হাই, ওয়েলকাম ব্যাক ধুতি কাণ্ড পার্ট 7। তোমরা তো দেখেছো কালকে আমি এই যে ধুতির এক ধার বানানো দেখিয়েছি। আজকে বানাবো ধুতির আর এক অংশ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ধুতি বানানোর ফর্মুলাটা পিন কমেন্টে দিয়ে রেখেছি। চলো, আগের দিন বলেছিলাম ধুতিটাকে দুই ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আমি ওপরে 6 থেকে 7 সেন্টিমিটার চওড়া করে ধুতির বেল্ট ACEF কেটে নিয়েছি। তারপর বাকি 41 সেন্টিমিটারের অংশটা পড়ে আছে, তাতে আমি সুন্দরভাবে ABCD লিখে নিয়েছি। এইবার AB বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি। ওপরের ভাগটাতে ডান পাশের অংশটা করেছি। এখন পড়ে আছে আর একটা অংশ, আর এটা উল্টে সেই একই রকম ভাবে আগেরটার মতো AB ধারে ওপরে 4.5 সেন্টিমিটার ছেড়ে ও নিচে 3 সেন্টিমিটার ছেড়ে বাকি অংশগুলো ছোট ছোট কুচি করে নেব। এরপর CD অংশে এইভাবে একটু কার্ভ করে নেব, যাতে যখন কুচি দেব সুবিধা হয়। কাগজের মতো সুন্দরভাবে অরিজিনালটাকেও করে নেব। এই যে কোনটা কার্ভ করেছি, এইবার কেটে নেব। আর এটা করতেই হবে। তারপর সমান করে একটা একটা কুচি করে নেব। কাগজের থেকে কাপড়ে করা সহজ, শুধু মাথায় রাখবে সবগুলো যেন সমান হয়, ছোট বড় যেন না হয়। আমি যেমন ভেতর থেকে করে এসেছি এই রকম তোমরাও করো, সুবিধা হবে। এরপর পাড় থেকে হাফ সেলাই করে নিচের অংশটা ছেড়ে দেব এইভাবে। এরপর বাকি অংশটা পুরোটা ভালো করে সেলাই করে নেব। নেক্সট এই ধারে ছোট কুচিওয়ালা অংশের সাথে এইভাবে উল্টে এই ধারের সেলাই করে নেব। এই দেখো আমার এই ধারও রেডি। কি সুন্দর লাগছে তাই না? আর কোনো কিছু করব না। এরপরে দোকানে পাঠাবো, সেখানে এই ডান ধার ও বাম ধার জুড়ে সেলাই করে দেবে এবং সাথে কোমরের পট্টিটাও পরিয়ে দেবে। একজন বলেছিলে দিদি সেলাই জানো না? না গো, আমি জানি, সেলাইও জানি, আর আমার বাড়িতে মেশিনও আছে। তাও আমি দোকানেই পাঠাবো, কারণ দোকানের মতো পারফেক্ট আমার হবে না। আর এটা তো অর্ডারে, তাই আমি কোনো গড়বড় চাই না। যদি নিজের জন্য বানাতাম অবশ্যই সেলাই করতাম। আমি তো অধীর আগ্রহে থাকবো কখন দোকান থেকে আসবে, অবশ্যই তখন তোমাদেরকে দেখাবো। আর কাগজের পুচকি পাঞ্জাবিটা যে বানিয়েছিলাম সেটা যদি দেখতে চাও কমেন্টে জানিও, অবশ্যই তোমাদের দেখাবো। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।